নিপা ভাইরাস নিয়ে কি আমাদের আতঙ্কিত হওয়ার প্রয়োজন রয়েছে? নিপা ভাইরাস একটি খুব সাংঘাতিক এবং খারাপ রকমের ভাইরাস, যেখানে মৃত্যুর হার কিন্তু অনেক বেশি। কোভিডের সময় কোভিডে যে মৃত্যুর হারটা 3%-এর নিচে ছিল, এখানে কিন্তু নিপা ভাইরাসের ক্ষেত্রে সেই মৃত্যুর হার প্রায় 70 থেকে 80%। এটা ভ্যারি করে, 40 to 80% হতে পারে। এটা কি টাইপের চিকিৎসা আমরা তাদেরকে দিতে পাচ্ছি তার উপর নির্ভর করে এবং তার প্রেজেন্টেশনটা কিভাবে হচ্ছে। যদি নিপা ভাইরাসের কারণে এনসেফালাইটিস হয় বা আমাদের ব্রেন যদি ক্ষতিগ্রস্ত হয়, ব্রেনে যদি ইনফেকশনটা ছড়িয়ে যায়, এবং এই নিপা ভাইরাসের ক্ষেত্রে এটা কিন্তু খুব কমন যে ইনফেকশনটা কিন্তু ডিরেক্টলি ব্রেনে অ্যাটাক করতে পারে। তার সাথে সাথে শরীরের অন্যান্য জায়গা, বিশেষ করে আমাদের যে লাংস থাকে বা ফুসফুস থাকে, সেখানেও কিন্তু নিপা ভাইরাস অ্যাটাক করে এবং আমাদের ফুসফুসকেও কিন্তু ড্যামেজ করে, ঠিক যেভাবে কোভিড ড্যামেজ করতো। এর শুরুটা কিন্তু আর 5টা ভাইরাল ফিভারের মতোই, কিন্তু আমরা কখন এটাকে সাসপেক্ট করব? সব জ্বরে তো আমরা ভাববো না যে নিপা ভাইরাস হয়েছে, কিন্তু জ্বরের কিছু খারাপ লক্ষণ থাকে যেগুলো আমাদের জেনে রাখাটা উচিত। যেমন ধরুন, জ্বরের সাথে যদি কেউ ভুলভাল কথা বলে, বা জ্বর হলে যদি কেউ অজ্ঞান হয়ে যায়, বা খুব দুর্বল হয়ে পড়ছে, বা শ্বাসকষ্ট শুরু হয়েছে, বুকে ব্যথা করছে, খিঁচুনি আসছে, এগুলো কিন্তু সব সময় যে কোনো জ্বরের ক্ষেত্রে এগুলো কিন্তু একটা খারাপ লক্ষণ। তাই এই লক্ষণগুলো যদি জ্বরের সাথে সাথে দেখা যায় তাহলে কিন্তু আপনার সতর্ক থাকা দরকার। বিশেষ করে এই টাইমটাতে যখন পশ্চিমবঙ্গে নিপা ভাইরাস দেখা গেছে, এবং যেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বাদুড়ের যে খাওয়া ফল সেখান থেকে কিন্তু মানুষের শরীরে আসে, এটাকে জুনোটিক ডিজিজ বলা হয়। মানুষ থেকে মানুষেও যেতে পারে, খুব ক্লোজ কন্ট্যাক্টে যারা থাকে, যারা আমাদের যে সমস্ত বডি ফ্লুইডসগুলো রয়েছে, যেমন স্যালাইভা, আমাদের যে লালারস থাকে, বা মলমূত্রের মাধ্যমে এটা সংক্রমণ হতে পারে। কিন্তু কোভিডের মতো এটা কিন্তু এতটা সংক্রামক নয়, এটা একটা ভালো দিক। তাই সবসময় যে লকডাউনের দরকার পড়বে বা সবাইকে কোয়ারেন্টাইনে চলে যেতে হবে জ্বর হলে, এমনটা এই ক্ষেত্রে নয়। কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে, যাদের ডিটেকশন হবে, তাদের যারা সেবা শুশ্রূষা করবে, তাদের যারা ফ্যামিলি মেম্বার খুব ক্লোজ কন্ট্যাক্টে যারা রয়েছে, তাদের অবশ্যই কোয়ারেন্টাইনে থাকা উচিত, তাদের সতর্কতা অবলম্বন করা উচিত। এবং আমাদের যে কোভিডের টাইমে আমরা যে সমস্ত পার্সোনাল হাইজিনগুলো ভালোভাবে মেনটেন করতাম, ঠিক একইভাবে আমাদেরও কিন্তু পার্সোনাল হাইজিনটা এই সময় একটু ভালোভাবে মেনটেন করা উচিত। এবং ফল খাওয়ার আগে, সবজি খাওয়ার আগে, বিশেষ করে যেখানে দেখছি যে আমরা ফল বা সবজিগুলো বাদুড়ে খাওয়া হতে পারে, সেখানে কোনো দাগ রয়েছে, তাহলে কিন্তু আমাদের সেই সমস্ত জিনিসগুলো অ্যাভয়েড করা উচিত। এবং সবসময় ফলমূল কিন্তু এই সময় ধুয়ে খাওয়া উচিত। মানুষ থেকে মানুষে এটা হতে পারে, কিন্তু সংখ্যাটা এতটা নয়।